গাইস রক্সি আজকে প্রচুর আকাশ করেছে। ও আজকে গম খেয়েছে। আমি ঘটিতে গম রেখেছিলাম, এই দেখো এখান থেকে গম পড়ে আসে। হবে তোমাদের রোম্যান্স সাকসেসফুলি, দেখা যাক। এই দেখো আমাদের টোনা চলে এসেছে। আজকে চাল খেতে এদের একটু বেশি মজা লাগছে। আর আমাদের পিকুর তো আর মাঠে যাওয়া হলো না। ও পিকু, তোমার আর মাঠে যাওয়া হলো না। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর অন্ধকার অন্ধকার না চারি সাইড বন্ধুরা, যেহেতু নিম্নচাপ, অন্ধকার তো হবেই। এখন একটু বৃষ্টি কমেছে কিন্তু হাওয়া হচ্ছে খুব সুন্দর। এদিকে আমাদের সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে। আর বন্ধুরা সবকটা পায়রা বোর হয়ে বসে আছে। একটা পায়রাও কাজ পাচ্ছে না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। ওরা একটু চেষ্টা করেছিল বাইরে বেরোনোর, বাট বেরোতে পারছে না, এর জন্য চুপচাপ করে বসে আছে। যার যার জোর আছে তারা তো বেশ আনন্দে আছে, সমস্যা নেই কোনো। আর এদিকে একটু নোটিস করো, আমি একা আসিনি কিন্তু, আমার সাথে এসেছে আমাদের রক্সি, আমাদের কালু এসছে। এই তুই কি করে বেড়াচ্ছিস? এই পাতা কেউ খায়? এদিকে 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 বস, সিট সিট, কথা আছে, সিট সিট সিট। রক্সি বসো। গাইজ রক্সি আজকে প্রচুর আকাশ করেছে। ও আজকে গম খেয়েছে। আমি ঘটিতে গম রেখেছিলাম, এই দেখো এইখান থেকে গম পড়ে আসে। ও শয়তান কি করেছে, টোটালি সবটুকু গম খেয়ে ফেলেছে। কি বলতে হয়, এমনি গম শেষ হয়ে গেছে। তো থাকুক, সমস্যা নেই। চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই। খাঁচার ভেতরে গিয়ে আমাদের বাচ্চাগুলো আগে চেক করতে হবে। এই দেখো আমাদের বালি বাইরে এসছে। আর এদিকে বাদবাকি সব কটা লাইন দিয়েছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে যদি ভদ্রভাবে বসে থাকে তাহলে তো খুব সুন্দর লাগে দেখতে। এদিকে কি হচ্ছে? এদিকে তো আমাদের রাজা রানীর রোম্যান্স হচ্ছে বন্ধুরা। দেখো দেখো আমাদের রাজার গলাটা একটু নোটিস করো, পুরো একদম ব্যান হয়ে পেছন দিকে চলে যায়। এই পিকু, তুই কোথাতে ঘুরে বেড়াচ্ছিস? তুই এখন আমাদের রাজা রানীর রোম্যান্স হচ্ছে, সাইডের থেকে সরে যাও। এখন বর্তমানে আমাদের রাজা রানীর রোম্যান্স চলবে, আমরা সেটা দেখে তারপরে যাবো বাচ্চাগুলো দেখতে বন্ধুরা। এইখানে দেখো সেই সুইট পায়রাটা আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের বালিকে। ওই দেখো আমাদের সুলতানের বেবি ওইখানে কুড়ু করছে। এর ভেতরে একটা টপ দেওয়া হয়েছে তো পায়রাদের জন্য, যাতে ওইখান থেকে মাটি খেতে পারে। আর বাদ বাকি সবকটা পায়রা ঘরের ভেতরেই আছে বন্ধুরা। ঘরটা দেখেছো পুরো লাল লাল, যেহেতু অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, এর জন্যই তো আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। হবে তোমাদের রোম্যান্স সাকসেসফুলি, দেখা যাক। এই দেখো আমাদের টুনা চলে এসছে। আমাদের টুনি আসতে পারলো না, এই ফ্যাসা পায়রাটা ওকে মেরে আবার, ও না টুনি এই যে এইটা, ওইটা হচ্ছে বেবিটা। ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাক তাড়াতাড়ি। 1 2 1 2 1 2। আমার মনে হয় রোম্যান্স সাকসেসফুলি হয়ে যাবে, দেখা যাক। আর সবাই আস্তে আস্তে বাইরে চলে আসছো কেন? এতক্ষণ তো কেউ ছিল না। গাইজ সবার খিদে লেগে গেছে, আমার আওয়াজ শুনে শয়তানগুলো এখন আস্তে আস্তে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরা কিন্তু চলে যাবো আমি, আমার কাজ আছে অনেক। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এখনো রোম্যান্স, মিটিংটা শুরু করো। দেখো দেখো করে কি খতরনাক লাগে। আমাদের রাজা রানী যখন রোম্যান্স করে, রাজাকে অসাম লাগে বন্ধুরা। এই দেখো চলে এসছে আমাদের টুনি, চলে এসছে ডিস্টার্ব করতে। ও আর কন্ট্রোল করে থাকতে পারলো না, ও চলে এসছে ডিস্টার্ব করতে। তোমাদের হয়ে গেছে, তোমাদের রোম্যান্স হয়ে গেছে আজকে আর তোমাদের হবে না রোম্যান্স। ঠিক আছে, তো থাকুক, এরা সমস্যা নেই। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে দেখা যাক কে কে আছে। ভেতরে আমি দেখতে পাচ্ছি, এই দেখো আমাদের রোমিওকে, বেশ ভালো কথা। তারপরে এই ম্যাড্রাসটা এখানে ডাকাডাকি করছে কেন? এটা হচ্ছে মেলটা। নিচে নাম, জলের ভেতরে পটি করে দিলেই সমস্যা। এদিকে দেখো আমাদের বালা খোপের ভিতরে বসে আছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়া কালিন দিকে। চলো এবার আমরা এক এক করে সবকটা বেবি চেক করে আসি। আগে যে কার বেবির কাছে যাবো, আগে যাবো আমরা আমাদের নাপ্তার বেবি দেখতে। এই দেখো বন্ধুরা, এই বেবিটার সাইজটা একটু ছোট, বাট এই বেবিটা অনেকটাই ঠিক আছে, কোনো সমস্যা আপাতত দেখতে পারছি না। আর এইখানে আপাতত কে আছে? বর্তমানে মেলটা ডিম তা দিচ্ছে, সবে একটা ডিম হলো, একটু তা দিও না। আমার কাছে যদি প্লাস্টিকের ডিম থাকতো, আমি এই ডিমটা তা দিতে দিতাম না। আমি এই ডিমটা প্রপারভাবে একটা ভালো জায়গায় রেখে দিতাম, এদের নিচে এখন প্লাস্টিকের ডিম দিয়ে দিতাম। তাহলে কি হতো বলো তো, দুটো বাচ্চা একসাথে ফুটতো। বাট আমি এক এক জায়গায় এক একটা ডিম দেবো, সমস্যা নেই। তোরা তা দে, এই বাচ্চাটা একটু আগেই ফুটে যাবে। এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ম্যাড্রাস বর্তমানে ফিমেলটা বসে আছে, বেশ ভালো কথা। আর এই ঘোপটা তো টোটালি খালি হয়ে গেছে। এর ভেতরে আমি কাদের রাখি বলো তো? এই যে আমাদের রোমিও জুলিয়েটকে, বেশ ভালো কথা। তো এখন আপাতত আমাদের দেখতে যেতে হবে আমাদের ম্যাড্রাসের বেবি। দেখো আমাদের ম্যাড্রাস কিভাবে বসে আছে তোমরা তাই দেখো। আর পেটে আমি অসাধারণ খাবার দেখতে পাচ্ছি, বেশ ভালো কথা। এইবার যাবো কার কাছে? এইবার যাবো আমরা দেশির কাছে। এই দেখো বন্ধুরা, আমাদের দেশির পেটেও বেশ ভালো খাবার আছে। আর এখন যদি আরো একবার খেতে দিয়ে দিই, টোটালি পেট ভরে যাবে, চাপ নেই কোনো। আমাদের বালার বউ চলে এসছে জানলার কাছে। এখন দুজন বর্তমানে বসে বসে বাইরের ভিউ দেখে। এরা চালাক, জানে বাইরে ঠান্ডা হাওয়া চলছে, বাইরে গেলে ঠান্ডা ফান্ডা লাগতে পারে, এর জন্যই তো এখানে বসে আছে। এই যে আর এক চালাক বাবু, এই দেখো, এ তো বাইরে যেতেই চায়
হয় না। এ যদি সারা দিন রাত ঘরের ভেতরে থাকতে দাও, এ ঘরের ভেতরে থাকতে পারবে, একদম সমস্যা নেই। এইখানে দেখো বন্ধুরা, আমাদের বালার মেল বেবিটা বেশ ভালোই আছে, বাট ফিমেল বেবিটা একটু সমস্যা আছে। ফিমেল বেবিটা মাঝে মাঝে না রাতের বেলা বমি করে, আর দিনের বেলায় যখন আমি ফিমেল বেবিটাকে দেখি তখন আবার দেখি বেশ ভালোভাবে বসে থাকে, পেটেও অনেক খাবার থাকে, তখন আবার দেখে সন্দেহ হয় না। বাট রাত নাগাদ হলেই ওর না কি একটা সমস্যা হয়, ও বমি করে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই গাইজ, এখন আমার সবাইকে খেতে দিতে হবে। বাইরে পুরো টোটালি রাত হয়ে গেছে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। এখন আমি খেতে দেবো, তো এখন আমার তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে। বাইরের বৃষ্টির স্পিডটা কেমন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর আমি এইখানে ভেবেছিলাম না খেতে দেবো, আমি ভেবেছিলাম ঘরের ভেতরে খেতে দেবো, কিন্তু ঘরের ভেতরে না প্রচুর নোংরা। আর যেহেতু আমি চাল খেতে দেবো, এদের খেতে অনেকটা সময় লাগবে বন্ধুরা, এর জন্যই আমি এই পরিষ্কার জায়গায় দিচ্ছি। এই নাও, এইখানে এক জায়গায়, এইখানে এক জায়গায়, এখানেও চলে আসো, এদিকেও পরিষ্কার আছে, নাও খেয়ে নাও, খেয়ে নাও। আজকে পায়রাগুলোর একটু সমস্যা হবে বন্ধুরা, যেহেতু চাল খাওয়ানো একদম ঠিক না, চাল খাওয়ালে সমস্যা হতে পারে। তারপরে আবার চাল পালিশ ফালিশ করা থাকে, কত কেমিক্যাল মেশানো থাকে, এতে পায়রাদের সমস্যা হতে পারে। এই নাও, ঘরের ভেতরে যে যে আছে আমি তাদের দিয়ে দিই। ঘরের ভেতরে বর্তমানে আছে হচ্ছে আমাদের কালচিরা আছে, তারপরে আমাদের টুনি আছে, তারপরে আমাদের হচ্ছে ম্যাড্রাস ফিমেল আছে। এই যে কালচিরা বাইরে চলে এসছে, আর আমাদের বালি দুটোই বর্তমানে বাইরে আছে। এই যে একটা বালি, এই যে একটা বালি, বেশ ভালো কথা। আমাদের ফ্যাশার খবর কি? আর তোর লেজে এরকম পটি করেছে কে? হ্যাঁ, ঠিকঠাক করে থাকতে পারিস না? এত সুন্দর একটা সুইট একটা কিউট একটা কালার করে দিয়েছি, তাও যত্ন নিতে পারে না কালারের। বন্ধুরা, বৃষ্টির সময় পায়রার একটু বেশি যত্ন নিতে হয়। বৃষ্টির সময় হাওয়া ফাওয়া লাগলেও সমস্যা, হাওয়াতেও ওদের শরীরটা খারাপ হয়ে যায়। এর জন্য এখন আমি খাবার দাবার কমপ্লিট করে দেবো, তারপরে টান টান ঘরের ভেতরে উঠিয়ে ফেলবো, আর এদের বাইরে ঘুরে বেড়াতে হবে না। রক্সি, তুমি কিন্তু মাথা বের করবা না, মাথা বের করলে একদম ভালো হবে না, মশারি ওখানে খুলে যাবে। বন্ধুরা, এখন বর্তমানে আমার বাড়িতে আছে ডিম আছে এক জায়গায়, আমাদের চটিয়ালের কাছে, তাও আবার একটা ডিম। আর বাচ্চা আছে আমাদের বালার কাছে, আমাদের চুচুর কাছে, আমাদের চিনার কাছে 3 জায়গায়, আমাদের ম্যাড্রাসের কাছে 4 জায়গায়, তারপরে হচ্ছে আমাদের নাপ্তার কাছে 5 জায়গায়, তারপরে আমাদের দেশির কাছে 6 জায়গায়, আমাদের রাজা রানীর কাছে 7 জায়গায় টোটালি বাচ্চা আছে। আর টোটাল বাচ্চা আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা বাচ্চা আছে টোটাল। ঠিক আছে, তো টোটাল 11টা বাচ্চা আছে, বেশ ভালো কথা। 11টা বাচ্চা যখনই বড় হয়ে যাবে, আমি তো টোটালি সবকটাকে রাখবো না, তো আমি ওর ভেতরে রাখবো খুব জোর 1টা কি 2টো বাচ্চা বন্ধুরা, আর বাদ বাকি সবকটা বাচ্চা সেল করে দেবো। তার ভেতরে পারফেক্ট দেখে, ভালো দেখে 2টো পায়রা আমি গিভওয়ে করবো। গিভওয়ে তো আমি শুধু লেট করছি না, গিভওয়ে করতে গেলে তো একটু সময় লাগবেই। আর এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের এই পায়রাটা আমার কাছে চলে এসছে। তুমি চাপ নাও কেন, তোমার তো পেট ভরা আছে, তুমি যদি এখন এখান থেকে না খাও কিছু, তাও তো তোমার চলে যাবে। বন্ধুরা, এর পেট টোটালি ভরা আছে, একে আমি একটু আগেই ছোলা খাইয়েছি, মিনিমাম এতগুলো ছোলা খাইয়েছি। কি সুন্দর ছোলা খায় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যদি মুখে দিয়ে দিই টক টক করে গিলে ফেলে। এখানে থাকো, এখানে বসে থাকো, তুমি আমার কাজের থেকে নামবা না, কোনো সময় আমার কাজের থেকে নামবা না, আমার সাথে থাকবা, মজা মেরা হোগে। নাও, এদিকে নাও, এইখানে নাও, এইখানেও নাও, আর কোথায় পরিষ্কার নাও, এইখানেও কটা নাও। আর বেশি দেওয়া যাবে না এদের, যেহেতু চাল বন্ধুরা পরে নষ্ট করতে পারে। এনে কটা খেয়ে নে, ঠুকিয়ে খা না, ঠুকিয়ে খেতে পারো না। ও কি বলছে বলো তো, আমার মুখে দিয়ে দাও, ও তাই বলছে। দাঁড়া, ওই যে এবার খাচ্ছে ঠুকিয়ে, দাঁড়া তোর মুখে দিয়ে দি। দেখো, মুখে দিয়ে দিলাম, কতগুলো খেয়ে নিল। আগে 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 যখন আমি পায়রা পুষতাম, তখন তো পায়রাদের গম খাওয়াতাম না, তখন পায়রাদের কি খাওয়াতাম বলতো, চালই খাওয়াতাম বন্ধুরা। পায়রাদের চাল দিয়ে রাখতাম উঠোনে, মিনিমাম এরকম কোটো ছিল, তো ওই নারকেলের কোটো কেটে টেটে হচ্ছে চাল মাপা কোটো বানায় না, ওরকম কোটো ছিল। তো ওই কোটোর 1 কোটো 2 কোটো আমি দিয়ে দিতাম চালের উপরে, সেই চাল গৌড়াতে পড়তে মাটিতে এসে পড়তো। আর পায়রা তো টোটালি সব খাবার ফিনিশ করতে পারতো না। তারপরে আমি কি করতাম, চালগুলো এরকম ঠেসে মাটি দিয়ে এরকম ডাবিয়ে দিতাম। কেন বলো তো? অবশ্যই কিন্তু আমাকে বলবে, এর পেছনে একটা কারণ আছে। যারা একটু দিমাগে প্রেসার দেবে, তারা বলতে পারবে যে টিনের থেকে যে চালগুলো পড়তো, ওই চালগুলো তো পায়রায় খাবে না, আর ওইগুলো আমি কেন মাটি দিয়ে ঢেকে দিতাম। এই কেন কারণটা আমাকে অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা, কারণ অনেকের সাথে এরকম হয়েছে।
কিংবা মাটিতে দিয়েছো চাল, তারপরে পা দিয়ে কিংবা হাত দিয়ে ডাবিয়ে ডাবিয়ে দিয়েছো। ভালোই তো খাচ্ছে চাল, যেহেতু এতদিন খায় না তো চাল, এর জন্যই তো আজকে চাল খাচ্ছে। আজকে চাল খেতে এদের একটু বেশি মজা লাগছে। আর আমাদের পিকুর তো আর মাঠে যাওয়া হলো না। ও পিকু, তোমার আর মাঠে যাওয়া হলো না। বৃষ্টির যে অবস্থা, বৃষ্টি কমতে চাইছে না, তোমাকে আমি মাঠে নিয়ে যাবো কিভাবে? পিকু ঠকাবা না কিন্তু। এটা 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 তোমার একটা ভাই, এটাও মেল এটাও মেল। একবার আমাকে কমেন্ট করেছিল, দাদা পিকু কার বাড়ির বাচ্চা? পিকু হচ্ছে বিবেকের বাড়ির বাচ্চা। বিবেকের বাড়ি থেকে আমি একটা ঠোকায়, আবার ঠোকায়। ও তোকে আদর করতে আসছে আর তুই ওকে ঠকাচ্ছিস, অসাধারণ। যা চলে যা, চলে যা, আমার কাছে তুই থাকতে পারবি না। যা, এনো এনো, তুমি খাও। এত পাগল চাল খাওয়ার জন্য, এত পাগল। আজকে আমি তোমাদের পায়রা শখ করতে পারবো, যেহেতু আমি অনেকটা কাছে ফোন রেখেছি। কার শখ করাবো তোমরা বলো? তোমরা বলবে কিভাবে? আমারই শখ করাতে হবে। এর শখ করাবো। দেখো, এটা আমার বাড়ির তুফান, তুফান কা দেবতা। আর এদিকে দেখো একটু চীনা সাইজটা একটু দেখো। কতটা বড় কিনা। আর কটা খাবি কেউ? না, এদিকে এদিকে চলে আসো। তুই একটু খেল না, তোর খেলায় আমি এখনো দেখতে পারলাম না। খেলার জন্য একটু বড় এরিয়া দরকার। ওরা এখনো এইখান থেকে ওই ছাদে উঠবে, ওই ছাদ থেকে ওই ছাদে যাবে, ঘোরাফেরা করবে। আস্তে আস্তে তো ওদের খেলাটা বেশ ভালো হবে, পারফেক্ট ভাবে ধরবে বন্ধুরা। কিন্তু বৃষ্টির জন্য আমি তো পায়রা ছাড়তেই পারছি না, কি হবে ভগবানই জানে। ঠিক আছে, তো এখন আপাতত এদের খাবার দাবার টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার আমার সবাইকে ঘরে ঢোকাতে হবে। চলো, তুমি আমার হাতে আসো, তোমার হাতে আসো, চলো ঘরে চলো। আসো, বালি বালি ইট পাথর সবাই ঘরে চলে আসো। তাড়াতাড়ি 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 আসো 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 আসো। ঘরের ভিতরে জলও আছে, চাপ নেই কোনো। আসো 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 আসো। সবাই চলে এসছে, শুধুমাত্র একটা বালি বাইরে আছে। আর কেউ আছে কি? একে আগে আমি ঢুকিয়ে দিই ঘরে। এই ঘরে 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 উল্টো পাল্টা কেন উড়িস? এই বালিটা শুধুমাত্র উল্টো পাল্টা উড়ে গেছে। দেখো দেখো দেখো, ও কোথায় যাবে ও নিজেই বুঝতে পারছে না, ওই যে চলে গেছে ফাইনালি ঘরের ভেতরে। তো এখন বর্তমানে সবাই ঘরের ভেতরে আছে, আর এখনো সবাই চাল খেয়ে যাচ্ছে বন্ধুরা। অনেকদিন পরে চাল খেলে তো এই জন্যই এত এত ইন্টারেস্ট দিয়ে খাচ্ছে। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। আর এখন আমার একটু চেক করতে হবে, যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টির ওয়েদার, তারপরে আবার চাল খাইয়েছি, সব কয়টা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা তো আমার চেক করতেই হবে বন্ধুরা। তারপরে বেবিদের খাওয়াবে, বেবিদের খাওয়ানোটা আজকে আমি দেখে যাব। চাল তো শেষ হয়ে গেছে, এখন সবাই চলে গেছে জলের কাছে। এদিকে আমাদের টুনা বসে আছে জলের উপরে, বেশ ভালো কথা। তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমাদের রাজা রানী, আমাদের রাজা রানীরও তো মিটিং শুরু হয়ে গেছে, এর জন্যই তো ওরা দৌড়ে বেড়াচ্ছে। কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? এদিকে এই বেবিটাকে আমার খোপের ভেতরে আটকে রাখতে হবে, যদি রাতের বেলা নিচে ফিসে শুয়ে শুয়ে থাকে ওর ঠান্ডা ফান্ডা লাগতে পারে বন্ধুরা। এদিকে দেখো আমাদের ম্যাড্রাস চলে গেছে বাচ্চা খাওয়াতে। আর কে গেছে? আমাদের চীনা গেছে। আর কে গেছে? আর কেউই যায়নি। ওই দেখো বালি একটা কোথায় চলে গেছে, ওর জায়গায় চলে গেছে, ও চিনে গেছে ওর জায়গা, যেহেতু আমি ওইখানে আটকে রাখিছি। আপনি কোনো আরেকটা বালি এইখানে আছে বন্ধুরা। ওই বালিটা না বেশি ওড়ে, খুব সুন্দর ওড়ে, বাট এই বালিটা অতটা উঠতে চায় না। আর এই বালিটারই খুব সুন্দর খেলা আছে, আমার মনে হয় এই বালিটা একদম নিচে থেকে খেলবে। দেখা যাক, আর কদিন যাক, তারপরে আমরা বুঝতে পারবো কেমন খেলা আছে। আর তুমি কোথায় থাকবা? একে আমার আটকে রাখতে হবে যে কোনো একটা খোপে। আর তুমি এখানে কি করো? এইদিকে তো তোমার খোপ না, ওই দেখো কোথায় যাচ্ছে। ওটাকে বলো তো আমাদের সুলতানের মেল বাচ্চাটা। ঠিক আছে, সমস্যা নেই, ওকে আমি আটকে দেবো। ওই দেখো ডাকাটা কি করছে, এই বাচ্চাটা সুলতানের মেল বাচ্চাটার দিকে গুড়ু 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 করছে। বেশ ভালো কথা। এখন বর্তমানে সবাই জলের কাছে, আমার মনে হয় জল শেষ হয়ে গেছে, অতটাও জল ছিল না। আমি ওই অর্ধেক বোতল মতন জল ভরে দিয়েছিলাম, বাট অর্ধেক জলে না ওদের কিচ্ছু হয় না, ওরা একবারেই মিনিমাম 1.5 লিটার জল খায় বন্ধুরা। এবার না ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।